গুড মর্নিং। তো আজকে দিনটা ছিল রবিবার, মানে আমার ছুটির দিন, আমি বাড়িতে থাকি। সকাল সকাল ঘুমিয়ে উঠে আগে স্নান সেরে ফ্রেশ হয়ে আমি আগে চলে গেছিলাম ঠাকুর ঘরে পরিষ্কার করতে। 1.5 মাস থেকে আমাদের বাড়িতে পুজো হচ্ছিল না, তো পুজোই করার জন্য আগে সমস্ত ধোয়া মোছা করে নিচ্ছিলাম। পুজো আজকে করবো না, কাল থেকে করব। তো স্নান করে আর কি পুজোর জিনিস পরিষ্কার করে পুজোর ঘরটা রেডি করলাম। তার সঙ্গে দেখছি বেলা হয়ে গেছে, মানে সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করার এবার সময়, যেহেতু আমি আজকেই বাড়িতে থাকি। তো তার আগে আমি সব থেকে প্রথমে ফ্রিজ পরিষ্কার করেছিলাম, যেটা আমি দেখাইনি, রেকর্ড করিনি আর কি। দিয়ে আমার ছিল ঘর পরিষ্কার করার, ফ্যান পরিষ্কার করার, আমি 3টে রুমই পরিষ্কার করার জন্য ভেবেই রেখেছিলাম যে রবিবার আমি পুরো 3টেই রুম পরিষ্কার করব। তো দেখো, এই রুমে আমি এখন এসে গান চলছে টিভিতে, গান শুনছি আর ঘরের যে ঝুলঝাড়া, ফ্যান পরিষ্কার করা, ফ্যানের ঝুলঝাড়া সমস্ত পরিষ্কার করছি। তারপরে আমি আবার চলে গেলাম ওপরের ঘরটাতে গিয়ে, দাদার ঘর আর কি, মানে দাদার রুমটাতে গিয়ে বিছানাটাও দেখলাম বেশ চেঞ্জ করার ছিল। তো ভালো করে মুছে পরিষ্কার করে নিউ বেডশিট পেতে মিশো থেকে নেওয়া আর কি। তো মিশো থেকে নিয়ে বেডশিটটা, এটা ভিডিও করার ছিল, তো যার জন্য মানে চলো এটাই পেতে দিই, আজকে দেখিয়ে দিই। তো এটা ভিডিওটা পেতে ভিডিও না, মানে বেডশিটটা পেতে ছোটো মিনি ব্লগ বানাইছিলাম। আর ডেলি ব্লগ চলে এলো আর কি। এরকম করতে করতে পুরো, তারপর আমি দিনের শেষে অনেক ভিডিও করার ছিল, সেগুলো ভিডিও করতে করতে আরও অনেক কাপড় বেরিয়ে গেছে। শেষমেশ কাজ করতে করতে আমার দিন চলে গেছে। তার মধ্যে অনেক কিছু খাওয়া দাওয়া সবই করেছি। লাস্ট যখন ভিডিও শেষে প্রায় রাত 10টা বাজে, তখন আমার ঘর আবার পরিষ্কার, অতগুলো কাপড় গোছানোর পরে পুরো কাজটা শেষ হয়েছে। তো এইভাবেই যেন আমার দিন কেটে গেল রবিবার। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।